হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গ্যাস তোমরা হচ্ছে রাইডার্স কাপেল, আমি ইন্দ্র, আর চলে এসেছি গ্যাস আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো গ্যাস এখন আমি রয়েছি আমাদের ইদ্রাকপুরের ভাঁজে, দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা অনেক আগেও দেখেছো, অনেক ভিডিওতে আমি এখানে এসেছি আগেও। সো গ্যাস আজকে আমি একা বেরিয়ে পড়েছি ব্লগ করতে। তো গ্যাস যেহেতু সঙ্গে কেউ নেই, এবার কেউ না থাকলে কাজ তো আমার কাজ তো করতে লাগবে না। তো গ্যাস তার জন্য একা চলে এসেছি আজ ভিডিওতে। তো চলো আজকে ইদ্রাকপুরের গ্রামটা আমরা একটু টাইম স্পেন্ড করবো গিয়ে ভেতরে, আর সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখবে। সো গাইজ এখন যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা খুব একটা স্পেশাল জায়গা। তো জায়গাটা স্পেশাল বলার কারণ কি সেটা না হয় পরে বলি অন্য কোনো ভিডিওতে, বা যাই হোক আজকেই বলবো, ঠিক নেই। তো গাইজ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখনই মন মেজাজ ভালো থাকে না আর কি, এই জায়গাটা আমি আসি আর কি। এই জায়গাটা আসলে মনটা একটু ঠিক লাগে। তো এই জায়গাটা হচ্ছে ইদ্রাকপুরের একটা শ্মশান আর কি, মানে চালু না, এটা হয়েছিল কাজ, প্রকল্প চালু হয়েছিল, বাট কাজ হয়নি সেটা বলতে চাইছি না ঠিক। তো গাইজ এইখানে যে ঘাটটা, এই ঘাটটা খুবই আমার পছন্দের একটা জায়গা। যখনই একা থাকি, মন খারাপ থাকে বা সিচুয়েশন খারাপ হয়, তখন এই ঘাটটা আমি এসে টাইম স্পেন্ড করি একাই। তো আজকেও চলে এসেছি গাছ একাই। দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে এখন একটু বেরোই, আর ভালো লাগছে না এখানে বেশিক্ষণ থাকতে। তো এখন যাই একটু আর কি ভেতর দিক করে যাবো, যেন ওখানে একটা মানে রাস্তাঘাট খুব সুন্দর। তো সবটা তোমাদের দেখাবোই, তো দেখতে থাকো। যাই ভেতর দিক করে দেখি তারপর কোন দিক যাওয়া যায়। তো ওই জায়গাটার ভিউ চেক করে বেশ কি সুন্দর দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, মাঝখানে একটা সরু রাস্তা গেছে। তো ওই রাস্তাতে এখন যাচ্ছি আমি সোজা আর কি। কোন দিক যাবো কোনো ঠিক নেই, একাই বেরিয়েছি যেহেতু কেউ নেই সঙ্গে। আর কেউ নেই কারণ বলাটার পিছনে কারণটা হয়তো তোমরা গেস করতে পারছো কিনা জানি না। তো যাই হোক গাছ এসব কথা বাদ দিই, এখন সোজা গিয়ে দেখছি ডান দিক করে যাবো। ডান দিক করে একটা সুন্দর জায়গা আছে, ওখানটা গিয়ে দাঁড়াবো কিছুক্ষণ, দেন তারপরে আশা করছি আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের, যেহেতু ভিডিও করার কোনো মুড ছিল না অবশ্য, তাও আসলাম, কোনো কাজ ছিল না যেহেতু, আর ভিডিও আপলোডও হচ্ছে না অনেকদিন ধরে, তার জন্য গাছ আসতে হলো আজকে। তো চলো তোমাদের জায়গাটা, স্পটটা দেখাই, কত সুন্দর জায়গাটা। তো সোজা এসে 3 মাথা মোড় পড়বে এখানে একটা, এখান থেকে আমরা নেবো রাইট টার্ন, আর রাইট টার্ন নিয়ে কিছুটা সোজা গিয়ে গেছে এমন একটা জায়গা পড়বে, দেখতে পাচ্ছ গঙ্গার ধার চলে এসেছি একদম প্রায় আমরা কাছেই আর কি। যে এখানটা তোমাদের দেখাও বললাম, খুব সুন্দর একটা স্পট আছে। তো সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, গাছের ঝোপটা, তো এই যে এইটা হচ্ছে গায়ে সেই স্পট, যে স্পটে আসার কথা বলছিলাম। একা যখন মন মেজাজ ভালো থাকে না, এরকম এই জায়গাটা আর কি এমন একটা জায়গা না, নিরিবিলিতি আছে, শান্তি আছে, কোনো চিল্লামিল্লি হইচই কোনো মানে আর কি ক্রাউডনেস নেই। খুবই ভালো লাগে একা এখানে টাইম স্পেন্ড করতে একটু এসে। তো তার কারণে গাইস আসা, আর দেখো জায়গাটা কত সুন্দর। তো অনেকক্ষণ একা টাইম কাটালাম, আর এখন টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার। তো এখন ফিরছি গাইস, এখন দেখতে পাচ্ছ তোমরা একটু হালকা রাশ করে ড্রাইভ করবো। তো চলো তোমাদের একটা এক্সপিরিয়েন্স দিই আমার ফুল সিস্টেম অ্যাক্রোবিকের সাউন্ডের সাথে। তো চলো দেখতে থাকো। সো গাইজ ফ্লাইবাইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে গাইজ লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও গাইজ, কারণ খুব জলদি আমাদের সুপার বাইকটা নিতে লাগবে ইনলাইন 4 সিলিন্ডারের, যাতে গাইজ আরও ক্রেজি ব্লগস আসতে পারে, আরও সুন্দর যেন ভিডিও দেখাতে পারি তোমাদের। তার জন্য গাইজ সাবস্ক্রাইব করতে লাগবে, আর ভিডিও লাইক কমেন্ট করতে লাগবে, কমেন্ট করে জানাবে গাইজ কেমন লাগছে আর কি প্রদর্শন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো কারেকশন করতে লাগবে না, তার জন্য গাইজ কমেন্ট করতে হবে তোমাদের যে ভালো বা খারাপ দিকগুলো। সো এনিওয়ে গাইজ, তো এখন তোমাদের শোনাবো গেছে আমার অ্যাক্রোবিক ফুল সিস্টেমের সাউন্ড।
তো গাইস সাউন্ড চেক করো, একটু র্যাপ করি। তো গাইস আজকে ভিডিওটা ছিল এতটাই, ভালো লাগলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও গাইস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ স্টে টিউন, রাইট সেফ, রাইট হার্ট, বাই বাই।